আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর অন্যতম একজন নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে অনেক পরীক্ষার মাঝে ফেলেছিলেন। তিনি আমাদের জন্য রেখে গেছেন ঈমানী চেতনার অনেক উজ্জ্বল দৃষ্টান্ত। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করা হবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দেশ ভ্রমণ এবং বিবি সারা ও বিবি হাজেরার সাথে বিবাহ বন্ধনের ঘটনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে সিরিয়া দেশে যাত্রা করলেন। পথে খাজাইনুল ইজনে নামক দেশে উপস্থিত হইলে তিনি শাহী পোশাক পরিহিত অনেক লোকজনকে তথাকার রাজপ্রাসাদের প্রাঙ্গণে সমাগত দেখিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উহা দেখে কৌতুক ভরে তাদের সঙ্গে রাজমহলের প্রাঙ্গণে জনতার কাণ্ড দেখতে দেখতে তথায় দ্বন্দ্বয়মান রইলেন। সেই দেশের রাজকন্যা রূপে মুগ্ধ হয়ে বহু রাজপুত্র বিবাহের পয়গাম পাঠাইলে রাজকন্যা উহা সরাসরি প্রত্যাখ্যান করে। সেকালের একটি নিয়ম ছিল, রাজকন্যাদের জন্য বর নির্বাচনী অনুষ্ঠান হতো। বর নির্বাচনী অনুষ্ঠানে রাজকন্যা যাকে পছন্দ করে মালা পরিয়ে দিতেন, তিনি হতেন তার বর। সেই লোক সমাগমের কারণ ছিল সেই দেশের রাজকন্যার বর নির্বাচনী অনুষ্ঠান। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অনুষ্ঠানের এক পাশে দর্শকের ভূমিকায় সেখানে উপস্থিত ছিলেন। রাজকন্যা কোন অপরিচিতের কণ্ঠে ফুলের মালা প্রদান করে তাহাকে আপন করে নেন, এই তামাশা দেখিবার জন্য বহু লোক সমাগম হয়েছিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখতে পেলেন এক পরমা সুন্দরী রাজকন্যা ফুলের মালা হাতে একটি উচ্চ আসনে উপবিষ্টা এবং সম্মুখে শত সহস্র শৌর্যবীর্যে সম্পন্ন সুপুরুষ রাজ পোশাকে উপস্থিত থেকে রাজকন্যার সৌন্দর্য ও অভিরুচির প্রতীক্ষা করতেছিলেন। দেখতে দেখতে রাজকন্যার বর নির্বাচন অনুষ্ঠান আরম্ভ হয়ে গেল। রাজকন্যার মালা কোন কণ্ঠে উঠবে, দর্শক আগ্রহ ভরে তা দেখিবার জন্য অপেক্ষা করতেছিল। এমনই সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মুখমণ্ডলের দিকে রাজকন্যার দৃষ্টি নিপতিত হইল। একটি আলোকছটা খলিলুল্লাহর মুখমণ্ডল উদ্ভাসিত করতেছিল। বসন্তের প্রস্ফুটিত লাল গোলাপের উপর প্রভাতের সূর্যালোক পতিত হইলে যেমন একটি অতিরিক্ত আভা ধারণ করে, সেই আলোকছটাই তাহার মুখমণ্ডলের সাধারণ সৌন্দর্যের উপর এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করল। রাজকন্যা উহা দেখিবা মাত্র কোনো দিকে দৃষ্টিপাত না করেই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের গলায় ফুলের মালা পরিয়ে দিলেন। বাদশাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জামাতা বলে গ্রহণ করে নিলেন এবং সাদর সম্ভাষণ জানাইলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারাকে সঙ্গে নিয়ে মিশর দেশে যাত্রা করলেন। মিশর দেশে পৌঁছিলে মিশর রাজার কুদৃষ্টি হজরত সারার প্রতি নিপতিত হয়। মিশর রাজা অত্যন্ত অত্যাচারী ও ব্যভিচারী ছিল। মিশর রাজা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বন্দী করলেন এবং বিবি সারার রূপে মুগ্ধ হয়ে তাকে স্পর্শ করতে গেলে আল্লাহর হুকুমে রাজার শরীর ও হস্তদ্বয় পঙ্গু ও নিষ্ক্রিয় হয়ে যায়। এই রূপে বহুবার সে তার কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য চেষ্টা করলেন এবং বারবার বিফল হলেন এবং প্রতিবারেই তার অঙ্গ প্রত্যঙ্গ নিষ্ক্রিয় ও অবশ হয়ে থাকে। শেষ পর্যন্ত হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে মুক্ত করে দিলেন। মিশর রাজা তার ভুল যখন বুঝতে পারলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং আত্মসমর্পণ করলেন এবং উপঢৌকন স্বরূপ তাহার পরমা সুন্দরী কন্যা হাজেরাকে বিবি সারার হস্তে সমর্পণ করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারা ও তার বাদী হাজেরা সহ মিশর ত্যাগ করলেন। তিনি প্রতিমধ্যে মেসোপটেমিয়া, ইরাক, সিরিয়া, ফিনিশিয়া, বাইতুল মুকাদ্দাস ও পুনর্বার মিশরের ধর্ম প্রচার করে ফিরে আসলেন। তাহারা বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী স্থানে বসবাস করতে লাগলেন। হজরত সারার কোনো সন্তান ছিল না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বার্ধক্যে উপনীত হইলে তিনি তাহার বাদী বিবি হাজেরাকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে বিবাহ করিয়ে দেন। ইহার পর বিবি হাজেরা গর্ভবতী হন। বিবি হাজেরার গর্ভবতী হওয়ার সংবাদ শুনে বিবি সারা ঈর্ষার উদ্রেক হয়। বিবি সারা বিবি হাজেরাকে তাহার নিকট ডেকে এনে জোরপূর্বক তার নাক ও কান ছিদ্র করে দেন। তাতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনো প্রতিবাদ না করে হাজেরার নাকে ও কানে অলঙ্কার পরিয়ে দেন। তাহাতে হাজেরার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। আজ পর্যন্ত নারী জগতের উহা স্ত্রী লোকদের সৌন্দর্যের প্রতীক হিসেবে পালিত হয়ে আসতেছে এবং ইসলামী নিয়ম মতে ইহা সুন্নাত। কিছুদিন পর বিবি হাজেরার গর্ভে হজরত ইসমাইল আলাইহিসসালামের জন্ম হয়। হাজেরার সন্তান প্রসবে বিবি সারার হিংসা বিদ্বেষ লেলিহান শিখার মতো দ্বিগুণ জ্বলে ওঠে।
বিবি সারা একদিন খোলাখুলিভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, বিবি হাজেরাকে তাহার সদ্যপ্রসূত ছেলেসহ নির্বাসন না দিলে তিনি জীবনেও সুস্থ হইবেন না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এহেন অবান্তর প্রস্তাব শুনে অতীব মর্মাহত ও চিন্তিত হলেন। তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম এসে আল্লাহর হুকুমে নবীকে আদেশ করলেন, ওহে খলিলুল্লাহ, আল্লাহ তাআলা আদেশ করেছেন যে বিবি সারার ইচ্ছা অনুযায়ী আপনি আপনার স্ত্রী হাজেরা ও তার শিশু সন্তান ইসমাইলকে নির্বাসন প্রদান করুন। সুপ্রিয় দর্শক, পরবর্তী এপিসোডে আলোচনা করা হবে বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালামের নির্বাসন এবং জমজম কূপের উৎপত্তি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।